Today is very exciting. History made today. First Bangla MP, Bangladeshi MP here in Scarborough Southwest. And today God blessed us with beautiful weather. Tomorrow is New Year, Bangla New Year. So it is a very special day. And it shows the new chapter, the new history that is being made. Dolly, we're very proud of you. I worked with Dolly for 8 years, school trustee and city councillor. And she was always strong voice, hardworking, intelligent, great speaker. So we know she will make us proud in the parliament. She will speak up. She will get investment for our area. And hopefully we know she'll be minister in in a few years. She'll be a big leader and we're going to be very, very proud of her. খুব ভালো লাগতেছে। আই থিঙ্ক ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। থ্যাংক ইউ শিকর টিভি এই প্রোগ্রামটা কভার করার জন্য। বাট এটা আমরা হিস্ট্রি মেক করলাম যে ফার্স্ট টাইম আমরা বাংলাদেশি অরিজিন কেউকে আমরা পার্লামেন্টে সেন্ড করতে পারলাম। আমাদের জন্য এটা খুবই প্রাউড। অ্যান্ড আই থিঙ্ক এটা মানে হিস্ট্রি লিখে রাখবে যে আজকে এটা যে হয়েছে এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আমি নিজে একজন ক্রিমিনাল লয়ার এবং ইমিগ্রেশন লয়ার। বোথ টপিকস এটা ফেডারেল পার্লামেন্ট থেকেই কভার করা। তো আমাদের যে বাংলাদেশি একজন ভয়েস বা রিপ্রেজেন্টেটিভ থাকবে এটা আমাদের জন্য খুবই দরকার, কারণ আনটিল না আমাদের এটা ছিল না। তো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। It's a great day for Canada. It's a great day for Scarborough. This is an important statement about the big tent of our party, wide diversity of views. It's a great day for everybody. It's important to me because I believe in Dolly's politics, and I think the Liberal Party is welcoming her views on the need to bring everyone up, to bring everyone to the table. ইলেকশন করতে যাচ্ছি লিবারেল পার্টিতে। আমাদের সিলেটের যে মেয়েটা, আমি মনে করি আমরা বাঙালি জাতি পৃথিবীর সমস্ত কাজ করতে পারি। ডলি বেগম, আমি মনে করি এই ডলি বেগম যদি চেষ্টা করে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে এই বাঙালি কমিউনিটিকে উন্নততর করতে পারবে, এবং আমরা আশা করি এই ডলি বেগমকে দিয়ে আমরা এই টরন্টোকে আমরা আরো গড়ে তুলতে পারবো। আজকে ডলি বেগমের জিতা মানে আমাদের জিতা, আমাদের বাঙালি জাতির জিতা, বাংলাদেশিদের জিতা। আমি মনে করি এটা শুধু একজন ডলি বেগম জিতে নাই, আমরা বাঙালি জাতির জিতেছি। আমি আশা করি ইমিগ্রেশন অস্থল অবস্থায় আছে, উনি এটাকে গতিশীল করবেন, আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবেন, অর্থনীতি ফিরে আনবেন। ওনার যে তারুণ্যতা, ওনার যেই স্পিরিট, এটা কাজে লাগিয়ে আমাদের কানাডা সরকারকে আরও অন্য যাত্রায় কানাডার মতো একটা জায়গায় আমাদের বাংলাদেশের পথ সুগম হলো। প্রথমবারের মতো আমরা প্রভিন্সিয়ালে ডলি বেগম দিয়ে আমরা আমাদের আসন পোক্ত করেছি। তারপর আবার ডলি বেগম পরীক্ষা এখন আমাদের ফেডারেলে চলে গেছে। এই যাওয়াটা আপনি বিশ্বাস করেন যে কাউকে না কাউকে পথ দেখাতে হয়, তারপরে সেই পথে হাঁটার লোক পাওয়া যাবে অনেক। এই পথটা বের হয় না, তাই না? এই কারণে আপনি দেখছেন আপামর জনতা আমরা অত্যন্ত আনন্দিত। আপনি বোঝার চেষ্টা করেন, মানুষের এমনিতে আমাদেরকে মনে করে যে আমরা বাঙ্গাল, আমাদের বন্যা থাকে, আমরা পড়াশোনা জানি না, কথা বলতে পারি না, জানতো না, তাই না? এটা বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আমার প্রতিবেশী রাষ্ট্র বলেছিল। সেই ঝুড়ির একটা ইমিগ্রেশন নিয়ে আসা একটা সিলেটের মেয়ে হাঁটি পাকা করে ফেডারেল গভর্নমেন্টের সাংসদ, আপনি দেখবেন ও কেমন তুখর বক্তৃতা দেয়, খালি দেখার অপেক্ষা। না, আসলে এটা খুব গর্বের বিষয় যে প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসাবে কানাডিয়ান ফেডারেল পার্লামেন্টে এমপি হিসাবে গেল। এটা আমাদের জন্য গর্বের, আনন্দের, এবং এটা অল্প দিনে জাস্ট 8 বছরের ব্যবধানে ও 4টা নির্বাচনে জয়ী হলো, এবং এটা খুব ল্যান্ডস্লাইড ক্লিয়ার মার্জিন ভিক্টরি। এটা বোঝা যায় যে বাঙালি কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটি তাকে কতটা ভালোবাসে, এবং তার কাজের প্রতি যে কমিটমেন্ট, এবং সে এখানে সিনিয়রদের নিয়ে কাজ করছে, এবং কর্মসংস্থান, পাবলিক সেফটি, ট্রানজিট, এগুলো নিয়ে ওর উল্লেখযোগ্য কাজ, এবং এগুলো আরও এই ফেডারেল এমপি হওয়াতে এই কাজগুলোকে সে আরও জোরালোভাবে করতে পারবে। কমিউনিটির জন্য এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলে মনে করি। এটা আসলে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন হবে আমার জন্য, বাট একটা কথা আমি অবশ্যই বলবো যে আমি ভিতর থেকে জানতাম, আই নিউ দ্যাট শি ওয়াজ গোইং টু উইন।
বিকজ ও যেভাবে ওন করে কমিউনিটিকে, যেভাবে ও কন্ট্রিবিউট করে, ডলির যে বেড়ে ওঠা ওর এমপিপি থেকে শুরু করে যখন থেকে ও ফার্স্ট এমপিপি হলো আমাদের স্কারব্রো সাউথ ওয়েস্ট থেকে, যে সময় থেকে ও পলিটিক্স করছে সেই সময় থেকে আমি ওকে চিনি, দেখছি, অ্যান্ড শি ইজ সো ডেডিকেটেড, শি ইজ আ পিওর সোল। সো ডলির হারার কোনো কারণই ছিল না। আই নিউ ফর শিওর দ্যাট শি ওয়াজ গোয়িং টু উইন, অ্যান্ড দিস ইজ নট অনলি হার উইন, লাইক শি স্যাড, এটা আমাদের উইন, আমাদের কমিউনিটির জন্য এটা অনেক বড় একটা সাফল্য। এবং I know she's gonna go so far. I just want to wish all the best to her, and you know, I'm so happy. I'm just so happy today. Oh my God, it's the এক ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। আমরা যারা বাংলাদেশি ক্যানেডিয়ান, আজকে আমরা ডলিকে অটোয়াতে পাঠাতে পেরেছি, আমাদের কথা বলার লোক পাঠাতে পেরেছি, সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং গত 1.5-2 মাস ধরে আমি নিজে ভলেন্টিয়ারিং করছি, আমি মনে করলাম যে আজকে সব সাকসেসফুল হলাম আমরা। এটা আমাদের জন্য বিরাট একটা হিস্ট্রি, এবং আমাদের দেশের হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি, যে আমরা তাকে অটোয়া পর্যন্ত নিতে পেরেছি। ডলি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, ভেরি হার্ড ওয়ার্কিং লেডি। আই নো হার অ্যাবাউট 8 years back. So every election I volunteer for her. So I'm so proud of her, and we all are proud of her. This is a great day. There is so much energy here, thanks to all the volunteers who have worked hard to make sure that every voter goes to the polling station, and it's a teamwork, and I'm really happy to have Dolly Begum in the House of Commons. She has represented this great community of Scarborough Southwest for the last 8 years at Queen's Park. She will be a great voice for the people of Scarborough Southwest in the House of Commons. Feelings is really great. It's a night of joy and pleasure for Bangladeshi community, especially for Dolly Begum. We need actually representation in federal parliament, and finally we achieved. This is not only for Dolly Begum joy, it is for Bangladeshi communities pleasure, and also for in terms of Bangladeshi community, I can say for Bangladesh, it is an achievement for Bangladesh as well. তারপরে এখন যে আবার সে একটা হিস্ট্রি তৈরি করলো, বাঙালি প্রথম মহিলা এমপি এবং ফেডারেল পার্লামেন্টে যাবে, আমরা বাঙালি হিসেবে প্রাউড। Tonight is about Dolly. We're here for Dolly. Tomorrow I'll wake up and we'll work very hard to deliver the best provincial Liberal campaign for Scarborough Southwest. But tonight is all about Dolly. For women empowerment, that Dolly Begum is in Canadian Parliament now. We are very proud of our victory of Dolly Begum, and we are very happy today. We are proud of her. That's the main thing. আমি বাংলায়ও বলি, আমরা আজকে অনেক খুশি যে আমাদের বাঙালি কমিউনিটিতে এত বড় একটা পাওয়া। সবার আগে ডলিকে শুভেচ্ছা, আমাদের অনেক ভালোবাসা। আমরা অটোয়ে যাচ্ছি, আর কিছু না, আমরা অটোয়ে যেতে চাই। আমাদের অনেক দিনের সাধনা ছিল, যে কোনো সোর্সে আমরা একটা সোর্স খুঁজতেছিলাম, আল্লাহ আমাদেরকে সেটা মিলাই দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আমরা কখনোই ভাবি নাই, আমরা যার যার জায়গার থেকে ডলির জন্য কাজ করছি। আজকে ডলি যেখানে অবস্থান করছে, আমাদের সকল বাঙালির অবদান আছে, ছোট বড় সবাই। ও নিজেও জানে না, ওর যে জীবন সঙ্গী রেজন, ও আমাদের ছোট ভাই, ওকে আমরা অনেক ভালোবাসি। ও যেখান থেকে আছে দেখতেছে, অবশ্যই দেখতেছে। আমাদের বাবা মার কাছে শুনেছি যে চলে যায় সে চলে যায় না, আমাদের মাঝেই থেকে থাকে। রেজনও আছে, রেজন তুমি দেখছো, আজকে আমরা আসছি। আর ডলির জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। ডলির জন্য এত করা, ডলি অনেক নাইস একটা মেয়ে, ওর অফুরন্ত ভালোবাসা। ও আমাদেরকে বুঝে, ও মনে করছে আমি মার্চ করব, আমরা তার পিছিয়ে আছি। ওরা আমাকে ডাকছে, ডলি আমাদেরকে ডেকেছে, আমরা তার ডাকে সাড়া দিয়েছি, আমরা কোনোদিন পিছপা হই নাই। It's a great night for our Liberal Party. It's a great night for Scarborough Southwest. It's a great night for Dolly. Dolly's worked so hard for Scarborough Southwest for years, and Scarborough Southwest showed up for Dolly tonight. We are really proud from our community. Somebody is now in federal. Dolly Begum, congratulations. Thank you. বিশাল অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা বাংলাদেশিরা আজকে অটোয়ায় পার্লামেন্টে যাচ্ছি, এর চেয়ে বড় কিছু পাওয়া আমাদের জন্য নাই। আমরা মনে করি বাংলাদেশ এখন অটোয়াতে আমরা পৌঁছায় দিতে পারলাম, এটা স্কারবোরোবাসীর গর্ব। স্কারবোরোবাসীর কাছে আমরা কৃতজ্ঞ সারা জীবনের জন্য। We are so proud. This is the first time in the Canadian history that someone
representing for member of parliament from Bangladesh. We are so proud. We are so proud of Dolly Begum. Thank you. আজকে আসলে আমরা বাকরুদ্ধ। আমরা আজকে ডলি বেগম আমাদেরকে শুধু একটা ভোটের মাধ্যমে জিতেছে তা না, আমাদের বাংলাদেশ কমিউনিটির এই যে বিদেশ বিভুয়ে আমাদের নেক্সট জেনারেশনের জন্য লেগেসি একটা সৃষ্টি করে গেছে, একটা অবিস্মরণীয় ঘটনা। এই যে নতুন জেনারেশন দেখছে যে আজকে আমাদের ডলি বেগম যাচ্ছে আমাদের মেন স্ট্রিমের এত মানে কি বলবো যে ফেডারেল ইয়েতে অটোয়াতে যাচ্ছে আমাদের প্রতিনিধিত্ব, এটা আমাদের ইয়াং জেনারেশনকে আরও উদ্বুদ্ধ করবে। আমি শুধু আমার না, আমি যে এনার্জি দেখতেছি আমি এমএস অ্যাকচুয়ালি, এবং এটা আমি চাই যে বাংলাদেশের মানুষ এইভাবে যদি একসাথে আসে অন্যান্য কমিউনিটির সাথে এনিথিং পসিবল। সো আমি মনে করি ডলি আমাদের প্রাউড, এবং ডলি আমাদেরকে যে যে সম্মানটা নিয়ে আসছে এটা আমাদের সমুন্নত রাখতে হবে, আমাদের সংযত হইতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে। এখন আমাদের এই কাজ করার সময়, ডলি এটা স্পষ্ট বলেছে। আমি খুব খুশি যে আমরা সবাই একসাথে হয়ে এই ভিক্টোরিটা আমরা সেলিব্রেট করতে পারছি আজকে। থ্যাংক ইউ। চমৎকার ডলি বেগমের বক্তব্য এবং এই আজকে বিজয় পার্টি খুবই চমৎকার। ওনার বক্তব্য খুবই ইনক্লুসিভ। উনি পুরো কমিউনিটি নিয়ে কাজ করতে চান। বিগত দিনে যেরকম এমপিপি হিসাবে কাজ করেছেন, সামনের দিনেও একইভাবে কাজ করবেন। আমরা সেই ওনার বক্তব্য থেকে সেটা পরিষ্কার বুঝতে পারি। ইনশাল্লাহ এই স্কারবোরো সাউথ ওয়েস্ট সহ কানাডার পার্লামেন্টে আমাদের বাঙালি সহ প্রতিটি কমিউনিটির কথা উনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করবেন। ডলি বেগম আপনারা জানেন আমার বাড়ি মৌলভীবাজার, এবং ডলি বেগম also hail from Moliwada to Toronto. I think nobody could be more prouder than I am right now, as I was before, like for last 8 years as a MPP, and now she's our MP. I'm super excited. ফিলিংসটা কি এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। নতুন একটা পথ সৃষ্টি হয়েছে, যে পথ ধরে শুধু এই প্রজন্ম নয় আমাদের পরবর্তী প্রজন্ম পথ চলতে সহজ হবে। সেই পথটা যে আজকে সৃষ্টি হলো, এটার জন্য শুধু আমরা যে কানাডায় বসবাসরত বাঙালি কমিটি শুধু না, সারা বাংলাদেশ গর্বিত। এটা কানাডা কমিটির বাঙালির জয় না, এটা সারা বাংলাদেশের জয়। আজকের এই পথটা ধরে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, ভবিষ্যতে আরও পথ সৃষ্টি করব।